আপনি কি কখনো ভেবে দেখেছেন এমন কিছু মানুষ আছে যারা আপনার চেয়ে কম আয় করেও প্রতি মাসে টাকা জমাতে পারে, অথচ আপনি ভালো আয় করেও মাসের শেষে ব্যাংক ব্যালেন্স প্রায় শূন্য? সমস্যা কি আপনার আয়ে? না। সমস্যা কি ভাগ্যে? তাও না। আসল সমস্যা হলো এমন কিছু অর্থনৈতিক অভ্যাস যেগুলো আমাদের কখনো শেখানো হয়নি। আজকের ভিডিওতে আমি এমন 3টি টাকা বাঁচানোর উপায় শেখাবো যা স্কুলে শেখানো হয় না, বেশিরভাগ মানুষ জানেও না, কিন্তু যারা এগুলো অনুসরণ করে তারা ধীরে ধীরে আর্থিকভাবে শক্তিশালী হয়ে ওঠে। ভিডিও শেষের উপায়টি আপনার টাকা দেখার দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। উপায় নম্বর 1, আগে নিজেকে পেমেন্ট করুন। অনেকেই মনে করে খরচ শেষ হলে যা বাঁচবে সেটাই সঞ্চয় করব, কিন্তু বাস্তবতা হলো খরচ কখনো শেষ হয় না। আজ বিদ্যুৎ বিল, কাল মোবাইল, পরশু বন্ধুর জন্মদিন, তারপর পরিবারের জরুরি প্রয়োজন। মাস শেষ হলে দেখা যায় সঞ্চয়ের জন্য কিছুই অবশিষ্ট নেই। এখন একটি প্রশ্ন করি, ধরুন আপনার বস আপনাকে বেতন দেওয়ার আগে বললেন, এই মাসে অফিসের সব খরচ মিটিয়ে যদি কিছু টাকা থাকে তাহলে আপনাকে বেতন দেব। আপনি কি রাজি হবেন? অবশ্যই না, কারণ আপনি জানেন আপনার বেতন আগে পাওয়ার অধিকার আছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো নিজের ক্ষেত্রে আমরা ঠিক উল্টোটা করি। সবাইকে টাকা দেই কিন্তু নিজেকে দেই না। এই কারণেই বিশ্বের অনেক সফল মানুষ একটি সহজ নিয়ম অনুসরণ করেন, আর তা হলো বেতন হাতে পাওয়ার সঙ্গে সঙ্গেই অন্তত 10% আলাদা করে রাখে। যেই টাকা চোখের সামনে থাকবে না সেটি খরচও হবে না। সঞ্চয়কে খরচের পরে নয়, খরচের আগেই গুরুত্ব দিন। এটি ধনী হওয়ার সবচেয়ে শক্তিশালী অভ্যাসগুলোর একটি। উপায় নম্বর 2, ছোট খরচ। ধরুন আপনি প্রতিদিন মাত্র 100 টাকা অপ্রয়োজনীয়ভাবে খরচ করেন। ভাবছেন মাত্র 100 টাকা, এতে আর কি হবে? চলুন হিসাব করি। 100 টাকা গুণ 30 দিন সমান 3000 টাকা। 1 বছরে 36,000 টাকা, 5 বছরে 1,80,000 টাকা। শুধু ছোট ছোট অপ্রয়োজনীয় খরচ থেকেই। 1 কাপ অতিরিক্ত কফি, অপ্রয়োজনীয় অনলাইন শপিং, ডিসকাউন্ট দেখে অপ্রয়োজনীয় কেনাকাটা। প্রতিদিনের এই ছোট ছোট সিদ্ধান্তগুলোই ধীরে ধীরে আপনার ভবিষ্যতের বড় সঞ্চয় খেয়ে ফেলে। একটি কথা মনে রাখবেন, মানুষ বড় খরচে গরিব হয় না, প্রতিদিনের ছোট ছোট খরচে গরিব হয়ে যায়। এখন থেকে একটি নতুন অভ্যাস তৈরি করুন। কোনো কিছু কেনার আগে নিজেকে জিজ্ঞেস করুন, আমি কি সত্যি এটা চাই, নাকি শুধু এই মুহূর্তে ভালো লাগছে? মাত্র 10 সেকেন্ডের এই প্রশ্নটি বছরে হাজার হাজার টাকা বাঁচাতে পারে। উপায় নম্বর 3, 24 ঘন্টার নিয়ম। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টিতে। আপনি কি কখনো এমন কিছু কিনেছেন যা কয়েকদিন পর আর ব্যবহারই করেননি? হ্যাঁ, অবশ্যই। কারণ আমরা প্রয়োজনের জন্য নয়, আবেগের জন্য কেনাকাটা করি। অনলাইন অফার, ফ্ল্যাশ সেল, স্টক শেষ হয়ে যাবে, এসব দেখে আমরা দ্রুত সিদ্ধান্ত নিয়ে ফেলি। কিন্তু সফল মানুষেরা একটি নিয়ম অনুসরণ করেন, এর নাম 24 ঘন্টার নিয়ম। যদি কোনো জিনিস জরুরি না হয় তাহলে সঙ্গে সঙ্গে কিনবেন না, 24 ঘন্টা অপেক্ষা করুন। পরের দিনও যদি মনে হয় জিনিসটি সত্যি দরকার তখন কিনুন। অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় পরদিন সেই ইচ্ছাটা আর থাকবে না। এক রাতের অপেক্ষা আপনাকে হাজার হাজার টাকার ভুল সিদ্ধান্ত থেকে বাঁচাতে পারে। মনে রাখবেন, অফার শেষ হওয়া সমস্যা নয়, ভুল কেনাকাটা করাই আসল সমস্যা। অনেকেই ভাবেন বেশি টাকা আয় করলে ধনী হওয়া যায়, কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। অনেক উচ্চ আয়ের মানুষও ঋণে ডুবে থাকেন, আবার কম আয় করেও অনেক মানুষ ধীরে ধীরে সম্পদ তৈরি করেন। কারণ ধনী হওয়া শুরু হয় আয় থেকে নয়, অভ্যাস থেকে। টাকা আপনার চরিত্রকে অনুসরণ করে। যদি আপনি টাকাকে সম্মান করেন, টাকাও ধীরে ধীরে আপনার কাছে থাকতে শুরু করবে। আপনি যদি প্রতিদিন মাত্র 100 টাকা বাঁচাতে পারেন তাহলে সেটা শুধু টাকা নয়, আপনি নিজের ভবিষ্যৎ কিনছেন। মনে রাখবেন, সঞ্চয় মানে নিজেকে বঞ্চিত করা নয়, সঞ্চয় মানে নিজের আগামী দিনের স্বাধীনতা নিশ্চিত করা। আজ আমরা জানলাম এমন 3টি উপায় যা অনেক মানুষ কখনো গুরুত্বই দেয় না। এখন কমেন্টে লিখুন আজ থেকে আপনি কোন অভ্যাসটি শুরু করবেন। মনে রাখবেন, ধনী হওয়ার রহস্য বেশি আয় নয়, সঠিক অভ্যাসে আর সঠিক সিদ্ধান্তই একদিন বড় আর্থিক স্বাধীনতা এনে দেয়। আজ হোক কাল হোক, একদিন আপনি নিজে বলবেন, হ্যাঁ, এই ভিডিওটাই আমার জীবন বদলে দিয়েছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন, এবং এমন আরও মোটিভেশনাল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।